নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো মাশরুম রান্না করে। তাহলে চলো। প্রথমে আমি মাশরুমগুলি ধুয়ে নেব। এই যে মাশরুমের উপরে যে নোংরাগুলি থাকে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এই প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। মাশরুমগুলি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার কেটে নেব। মাশরুমের এই পিছনের অংশটুকু একটু ফেলে দিতে হবে, এটা শক্ত, এটা ফেলে দিতে হবে। এটাকে 4 ফালি করে নেব আমি। মাশরুমটা বড় তাই 4 ফালি করেছি, ছোটগুলো 2 ফালি করব। এইভাবে কেটে নিচ্ছি সব মাশরুমগুলো, এইভাবে কেটে নিয়েছি। এবার আমি বাটার দিয়ে দেব 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ সবজি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে 10 মিনিট রেখে দেব। আমার মাখাটা হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে হালকা করে ভেজে নেব। লঙ্কাটা ফেলে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। টমেটোটা একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো কাজু বাটা। কাজুটা বেটে রেখেছি, কাজু বাটা দিয়ে দেবো 1 চামচ। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কাজু বাটাটা লেগে যাবে। কাজু বাটাটা একটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দেব।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। মাশরুমে লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণ মতো লবণ দিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে কষাবো মশলাটা, ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ঢেকে রেখে দেবো। মশলাটা ঢেকে রেখেছিলাম, তুলে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এখন এই সময় আমি মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। মাশরুমটা হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। কসুরি মেথি দিয়ে দিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। মাশরুমের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাশরুমের তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।